ছয় দফা দাবিগুলো আবার পড়ে শোনানো হচ্ছে। প্রথম দাবি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ সকলে কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না, জারি করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসাবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আজীবনের জন্য বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল বিষয়টি উল্লেখ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, গতকাল কুয়েট শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে যে হামলা হয়েছে তার সাথে জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। জড়িত তালিকার শিক্ষার্থীরা প্রদান করবে। আমাদের ৩ নম্বর দাবি, এখন থেকে আগামী 28/2/2005 তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সকল প্রকার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েট ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনী সদস্যদের সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের ৪ নম্বর দাবি, গতকালকের ঘটনায় আহত সকলে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে। আহত তালিকা শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদান করা হবে। আমাদের ৫ নম্বর দাবি, উপরোক্ত সকল দাবি সমূহ পূরণ করে গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। সর্বশেষ দাবি, কুয়েট প্রশাসন থেকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি ক্ষমা প্রার্থনা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে হবে। সেখানে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পরবর্তীতে আরো জানা যায় যে ফর্ম পূরণ কার্যক্রম শুরু না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে উজ্জীবিত শিক্ষার্থী হিসেবে পরিচিত বলে তারা সহ আরো কিছু শিক্ষার্থীকে হেনস্থা করার উদ্দেশ্যে চিহ্নিত এবং তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী ব্যানারের পিছনে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা ও ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটির পূর্বে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধে চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের উপরোক্ত সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে কোনরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। কিন্তু সময়ের সাথে